এই জগতে যখন কোনো খেলা হয়, এক দল জিতে আরেক দল হারে। যে দল জিতে সে আনন্দ করে, যে দল হারে তার মনে কষ্ট, তাকে কিনা সবাই বলে। কিন্তু আমার মহাপ্রভু তিনি এই যুগের মধ্যে একটা খেলা খেলেছেন, যে খেলার নাম হলো হরিনামের খেলা। এই খেলার মধ্যে যে আশ্রয় করে, এই খেলার মধ্যে যে অংশগ্রহণ করে, তারা কখনো হারে না, সবাই তারা জিতে যায়, সবাই তারা আনন্দে উন্মাদ হয়ে যায়, আনন্দে পাগল হয়ে যায়। যে ব্যক্তি আমার মহাপ্রভুর এই খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারে, এই খেলার নাম হলো হরিনামের খেলা। যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যুগে এসেছেন আমার মহাপ্রভু, এই যুগে আমার মহাপ্রভু এসেছে এবং সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে তিনি হরিনামের খেলার মধ্যে মেতেছেন। এই কারণে আমরা যারা এই হরিনামকে আমাদের জীবনে আশ্রয় করব, আমরা যারা দিবারাত্র অহর্নিশ আমাদের বদনে থাকবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র থাকবে, বলিতে আনন্দ দ্বারা আমাদের জীবনে নিরবধি ঝরে। আপনি যত ভগবানের নাম করবেন, আপনি খেয়াল করে দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার অন্তরে যে আপনি আনন্দ পাবেন, ওই আনন্দ কোনো জায়গার মধ্যে আছে মা? আপনি ভগবানের নাম করবেন নিষ্ঠা সহকারে, আপনি বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরিনাম গুরু কীর্তন করে, হরিনাম জপ করে যে সুখটা আমরা আমাদের হৃদয়ে পাই, ওই সুখটা সংসারে কোনো বস্তুর মধ্যে পাওয়া যায়? পাওয়া যায় কি মা? কখনো পাওয়া যাবে না। এখানে বলছে যে হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যে বোঝা বড় দেয়। সবাই তো জানে না, সবাই কি জানে মা? এই কারণে দেখবেন যারা ভক্ত থাকে তাদের অন্তরে দেখবেন সর্বদা আনন্দে উৎফুল্লিত হয়ে থাকে। যারা ভক্ত থাকে তারা নানান কষ্টে থাকলেও তাদের মুখের মধ্যে হরিনামের ধ্বনি সর্বদা থাকে, তাদের মুখের মধ্যে একটা অন্যরকম হাসি থাকে। একবার লক্ষ কোটি টাকা থাকলেও সেই সুখ পাওয়া যায় না। যে সুখ আপনি পাবেন ভক্ত সঙ্গ করলে, যে সুখ আপনি পাবেন আমার ভগবান